মাংস হবে? যে গৌমাতার মধ্যে সকল দেব দেবীগণ বিরাজ করেন, যে গৌমাতা পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, সেই গৌমাতাকে কেটে রন্ধন করা হচ্ছে, আর সেই রন্ধনে সহমত পোষণ করছেন, বাহবা দিচ্ছেন এই ব্রাহ্মণী মহিলা। এটা কি কখনো মানা যায়? আমি তারিন জাহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক অভিনব রান্নার অনুষ্ঠান রাঁধুনি এপার ওপারের রান্নায়। রাধে রাধে। সর্বাগ্রেই আপনাদের প্রত্যেকের শ্রীপাদ পদমে জ্ঞাপন করছি আমি আপনাদেরই চরণের দাসের অনুদাস অধম শ্রী কেশব বিশ্বাস অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকের শ্রীপাদ পদমে জ্ঞাপন করছি বৈষ্ণবীয় সহস্রকোটি ষষ্ঠাঙ্গে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণিপাত। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সুদীপা চ্যাটার্জি। বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। ओम नमो ब्रह्मण्यो देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। নমস্কার, আদাব, ঈদ মুবারক সকলকে। ব্রহ্মণ্য দেব বিষ্ণুকে নমস্কার। পৃথিবী মাতা ব্রাহ্মণ আর গৌ মাতার হিতকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানাই সহস্র কোটি প্রণাম। আমরা সকলেই মানি ব্রাহ্মণ সমাজ হলেন আমাদের মাথা, কারণ আমাদের জীবনে যত সকল শুভ কর্ম রয়েছে, যত সকল পূজা পার্বণ, শুভ বিবাহ, অন্নপ্রাশন, যাহা কিছুই বলেন না কেন, যত সমস্ত শুভ কার্য রয়েছে, আমরা সেই শুভ কার্য সমূহ এই ব্রাহ্মণগণদের দ্বারা আমরা সম্পাদন করি। কারণ ব্রাহ্মণগণ পরম শুদ্ধ হন, ওনারা ব্রহ্ম জ্ঞান ধারণ করেছেন, সর্বোপরি ওনারা বেদ মন্ত্র জানেন। সেই জন্যে বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্রাহ্মণ দ্বারা আমরা আমাদের জীবনের সকল শুভ কর্ম সম্পাদন করে থাকি। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। কিন্তু এই কি, যে সুদীপা চ্যাটার্জি একজন ব্রাহ্মণ পরিবারের পুত্রবধূ হন, সেই সুদীপা চ্যাটার্জি, যেই সুদীপা চ্যাটার্জি নিজ পুত্রের উপনয়ন সংস্কারে সেই ব্রাহ্মণগণের যে পৈতা থাকে, সেই পৈতা স্বর্ণের পৈতা লাগিয়ে নির্মাণ করে নিজ পুত্রের উপনয়ন সংস্কার করে দেখিয়ে দিলেন যে ওনারা কত কত বড় ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ বংশের পুত্রবধূ সেই সুদীপা চ্যাটার্জি নিজে স্বয়ং ব্রাহ্মণী হয়েও একই প্রচার করছেন উনি। তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট এটা হচ্ছে গরু মাংসের কোফতা। গরু মাংসের কোফতা। শেষে নিজের ধর্ম জ্ঞানটুকুই ভুলে যাচ্ছে। চর্বির আলাদা টেস্ট। আমরা প্রত্যেকেই জীবন যাত্রায় চলার পথে দুবেলা দুমুঠো খাবারের জন্য, ভালো থাকার জন্য, অর্থ উপার্জনের কর্মসংস্থা বেছে নিই। কিন্তু এমন কোনো কর্ম করা উচিত নয় যে কর্মের দ্বারা আমাদের অধর্ম হয়ে যায়। উত্তাপ উষ্ণতার নামে ভালোবাসা। সুদীপা চ্যাটার্জি একজন ব্রাহ্মণ বংশের পুত্রবধূ হয়ে নিজে স্বয়ং ব্রাহ্মণী হয়ে একই করছেন, আমাদের পবিত্র সনাতন তথা হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ করছেন। তুমি ভালো মানুষ, তাই বুঝতে পারছো না। শেষে বাংলাদেশে গিয়ে এপার ওপারের রান্না যে টিভি প্রোগ্রাম, সেই টিভি প্রোগ্রামের মধ্যে সেই ইসলামিক যে ভদ্র মহিলা, ওনার সঙ্গে গরুর মাংস রান্নার রেসিপি, সেই রেসিপিতে অংশগ্রহণ করে প্রচার করছে। উনি কি বোঝাতে চাইছেন? এটাই কি একজন সৎ ব্রাহ্মণের আচরণ? আমি জানি আমার নামে নিন্দা করে বেড়ায়। যেই গৌমাতার মধ্যে সকল দেব দেবীগণ বিরাজ করেন, যেই গৌমাতা পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, সেই গৌমাতাকে কেটে রন্ধন করা হচ্ছে, আর সেই রন্ধনে সহমত পোষণ করছেন, বাহবা দিচ্ছেন এই ব্রাহ্মণী মহিলা। এটা কি কখনো মানা যায়? আমরা দুষ্টুমি করেই থাকি। এই কর্মটি করা কি সুদীপা চ্যাটার্জির উচিত হয়েছে?
হয়েছে? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে বলবেন। আগুন বন্ধ হয়ে গেছে। উফ, কি ভালোই না হয়েছে গো। সুদীপা চ্যাটার্জি, আপনাকে বলতে চাই, আপনি যে ওপার বাংলা তথা বাংলাদেশে গিয়ে সেই এপার ওপার যে রন্ধন যে প্রোগ্রাম টিভি প্রোগ্রামটি রয়েছে, যে প্রোগ্রামে দেখানো হচ্ছে সেই ইসলামিক যে ভদ্র মহিলা উনি কি করছেন, গরুর মাংস রন্ধন করছেন, আর আপনি সমর্থন করছেন, আপনি সেই রন্ধনে সহমত পোষণ করে সেই রন্ধনে বাহবা দিচ্ছেন। আপনি কি পারবেন সেই ইসলামিক ভদ্র মহিলাকে আমাদের ভারতবর্ষে নিয়ে এসে যে বাংলার টিভি প্রোগ্রামে সেই রান্নার প্রোগ্রামে ওনার সম্মুখে আপনি কি শুয়োরের মাংস রন্ধন করতে পারবেন? কেন আপনারা এমন ধর্ম বিদ্বেষী কার্য করছেন? কিছু অর্থের লোভে শেষে আপনারা ধর্ম নিয়ে টানাটানি করবেন আর ধর্মপ্রেমী মানুষদের অন্তরে আঘাত দেবেন। এতে কি জনসাধারণ রুষ্ট হবে না? আপনারাই বলুন। যারা যারা এই অথমের পরিপূর্ণ ভিডিওটি শ্রবণ করেছেন, আপনারাই বলুন, এই যে ব্রাহ্মণ পরিবারের যে ব্রাহ্মণী সুদীপা চ্যাটার্জি উনি যে কর্মটি করেছেন, এটা কি করা ওনার উচিত হয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মধ্যে। রাধে রাধে।